কাছে কিছু রিপোর্টাররা এসেছিলেন, তারা ভগবানকে আধুনিক পৃথিবীর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে নানান রকম প্রশ্ন করছিলেন। যে এই পৃথিবীটা তো একটা অশান্ত, এখন আমরা যেমন দেখি যে পৃথিবীটা অশান্ত, নানান জায়গায় যুদ্ধ হচ্ছে, এর মাঝখানে যে আপনি কি বার্তা দেবেন, আপনি ঠিক কি চান। তখন ভগবান একটা কথা বলেছিলেন যে পৃথিবীর মূল সমস্যাটা কি। বলেছিলেন পৃথিবীর সমস্যা এইডস বা ক্যান্সার না, পৃথিবীর সমস্যা এই যুদ্ধ বিগ্রহ অশান্তি এগুলো ঠিক না, মূল যে সমস্যাটা সেটা হচ্ছে প্রেমহীনতা। এই প্রেমহীনতা, এই কথাটা বুঝতে হবে। তো আজকে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে এই বিষয়টা, এই প্রেম বস্তুটা ঠিক কী। এটা, এই কথাটা যদি আমরা বুঝি তবেই বাস্তবিক আমরা অদ্বৈত বেদান্তের মূল কথাটা বুঝতে পারব। প্রেম কথাটা কিন্তু অদ্বৈত বেদান্তের একটা মূল বিষয়। এই বিষয়টা আমরা বুঝতে পারব। আমরা প্রেম বলতে সাধারণত কি বুঝি, যে কারোর সাথে যুক্ত হওয়া। বাস্তবিক বিষয়টা ঠিক তেমনটা নয়। আমরা প্রেম শব্দটাকে ঠিকভাবে ধারণা করতে পারি না। প্রথমে শুরু করা যাক একটা নেগেটিভ শব্দ দিয়ে, যে আমি কাউকে ঘৃণা করি, পছন্দ করি না বা ঘৃণা করি, ওকে আমি পছন্দ করি না, একদমই পছন্দ করি না। তো বলা হচ্ছে যখনই তুমি কাউকে অপছন্দ করো, কাউকে ঘৃণা করতে শুরু করলে বাস্তবিক তুমি কি করছো, তুমি নিজের উপরেই নিজের অজ্ঞান আবরণটা আরো দৃঢ়ভাবে চাপিয়ে দিচ্ছ। নিজেকে আরো বেশি তুমি সংকুচিত করছো। নিজের যে অন্তর্জ্যোতি, যেটা সেই প্রকাশ বলছেন দিব্য প্রকাশটা, তোমার ভেতরের যে অন্তর্জ্যোতির যে দিব্য প্রকাশ, আত্মার যে দিব্য প্রকাশ, সেটাকে তুমি খর্ব করছো, নিজেকে সংকুচিত করছো। ক্রমাগত তুমি সংকুচিত করতে করতে তুমি নিজেই একটা অমানুষে পরিণত হবে। তো আমরা কি করি বলে, সাধারণভাবে আমি একে পছন্দ করি না। আমরা সাধারণ জীবনযাত্রার মধ্যে আমরা সবসময় দেখি যেটা, আমি একে পছন্দ করি না, আমি একে পছন্দ করছি না, ওকে আমার ভালো লাগে না, ওকে আমার পোষায় না, এই নানানভাবে আমি কিন্তু মানুষকে ঘৃণা করি। আমি বলবো না আমি ঘৃণা করি না, তবে আমার ওকে ভালো লাগে না। বাস্তবিকই ঘৃণারই এটা আর একটু সামান্য হয়তো হালকা রূপ, কিন্তু ওটা তাই। যে ওতে কি হচ্ছে, আমি নিজেকে সবসময় কিন্তু খর্ব করে যাচ্ছি। আমি নিজের অজ্ঞান আবরণটাকে নিজের উপরে আরও দৃঢ় করছি, দৃঢ় থেকে দৃঢ় করছি। এতে আমার মুক্তির উপায়টা, মুক্তির রাস্তাটা আরও কিন্তু বন্ধ হচ্ছে, আবদ্ধ হচ্ছে। আমি নিজেই নিজেকে আরও বেশি আবদ্ধ করছি। তোমার চিন্তা ভাবনাকে উন্মুক্ত করো, তোমার হৃদয়কে উন্মুক্ত করো। তো ভগবান সাধারণত বলেন সবসময় বাড়াতে হবে হৃদয়, সাধনায় তিনি দিয়েছেন বাড়াতে হবে হৃদয়, অভ্যাস করতে হবে ভালোবাসা। যে আমরা মুক্তির খুঁজি, মুক্তির পথে চলেছি, তো এখানে কি করতে হবে, নিজের ভালোবাসাটার উপরে জোর দিতে হবে। অর্থাৎ যে ভালো লাগে না, কাউকে পছন্দ করি না তা নয়, তুমি কাউকে বিশেষভাবে পছন্দও তোমাকে করতে হবে না, কিন্তু কাউকে তুমি অপছন্দ করো বলে বিশেষভাবে তুমি যে ধারণ করে রেখেছো ভেতরে, সেই ভাবনাটাকে তুমি ত্যাগ করো। প্রথম জিনিস, জীবনের প্রথম শর্ত হচ্ছে তুমি সেই ভাবনাটাকে ত্যাগ করো। মানে আমি বলছি আমার ঘরটা অন্ধকার, আমার ঘরটা অন্ধকার, বলে ঘরটা অন্ধকার করার উপায় কি, ঘরটায় আলো জ্বালিয়ে দাও। একটা ছোট্ট দেশলাই কাঠি জ্বালালেও তো অন্ধকারটা অনেকটাই দূর হয়। বলে ঠিক তেমনি তুমি একটু একটু করে ভালোবাসার অভ্যাস করো। যে ভালোবাসা বলতেই আমরা সাধারণত কি বুঝি, আমি কাউকে ভালোবাসি, তার জন্য আমাকে কিছু করতে হবে, তাকে, তার কথা বলছেন তা নয়। গ্রহণ, প্রত্যেককে গ্রহণ করা, এই গ্রহণ করাটাই ভালোবাসা। আমার ভেতর থেকে আমি যখন কাউকে একসেপ্ট করে নিই, সেটাই ভালোবাসা। আমি ভেতর থেকে যখন কারোর প্রতি রিপালসিভ থাকি, তাকে দূরে ঠেলে সরিয়ে দিই, সেটাই কিন্তু এক প্রকার ঘৃণা। আমি সরিয়ে দিচ্ছি। বলছেন না, সব কিছুই গ্রহণ করো। বলছেন সূর্য পক্ষপাতিত্ব করে না। সূর্য যখন ওঠে তখন সূর্য পক্ষপাতিত্ব করে না। তিনি একটা ঘাস থেকে, বড় গাছ থেকে শুরু করে সবাইকে, সব কিছুকে তিনি
আলো দিচ্ছেন, আলোকিত করছেন। বললেন আত্মাও ঠিক তেমনি। বললেন তিনিও কিন্তু সমস্ত কিছুকেই সবসময় গ্রহণ করছেন। সেই আত্মার আলোতেই সেই আত্মচেতনাতেই আমি এই ঘৃণাটাও করি, আমি ওকে পছন্দ করি না, এই ভাবটা আমি সেই আত্মচেতনাতেই করছি। কিন্তু কি করছি, সেখানে আমি অন্ধকারটাকে বেশি দাম দিয়ে দিচ্ছি, আবরণটাকে বেশি দাম দিয়ে দিচ্ছি। এই ভুলটা আমাকে কাটাতে হবে, এই অভ্যাসটা পাল্টাতে হবে। আধ্যাত্মিক জগতের অভ্যাস কি বলছেন? পজিটিভ। নিজের ভেতরে আমরা অনেক সময় বলে থাকি সংসার ব্যবহারকালে যে আমাদের ভেতরে অনেক নেগেটিভিটিতে আছে। বললেন আমার কাজ হচ্ছে না, আমি এই কাজ করতে চাইছি, সবার ভালো চাই, সবার জন্য অনেক কিছু করছি, কিন্তু তাও দেখা যাচ্ছে সংসার জীবনে আমার কাজগুলো আটকে যাচ্ছে। বলে আটকে যাচ্ছে কেন? তো বলে তোমার ভেতর নেগেটিভিটি আছে। তো অনেক সময় কি হয়, জ্যোতিষীদের কাছে গেলে সাধারণত কি বলেন তারা? বলেন তোমাকে এই পাথর ধারণ করতে হবে, বা এই পুজো করতে হবে, তোমার শনি গ্রহের পুজো করতে হবে, বা রাহুর পুজো করতে হবে, এইসব কিছু একটা বলেন। যে কি নেগেটিভিটি আছে তোমার ভেতরে, নেগেটিভিটি দূর করতে হবে। তো মূল নেগেটিভিটি কি? আমি গ্রহণ করতে পারি না, আমার হৃদয়টা বদ্ধ, আমি পছন্দ করি না, এটা পছন্দ করি না, তাকে পছন্দ করি না। বুঝছেন, মূল বিষয়টাকে পাল্টাতে হবে। গ্রহণ করতে শেখো, সবাইকে গ্রহণ করতে শেখো। বলছেন সবাই আত্মাই, বলছেন সব কিছুই সেই আত্মাই, আত্মা ছাড়া দ্বিতীয় আর কিছু নেই। যে এক আত্মাই আছেন, এক অভিন্ন আত্মাই আছেন, সেই এক চেতনাই আছে, সেই বিশুদ্ধ চেতনাই যে আত্মা তাই আছে, তাছাড়া আর কিছু নেই। তাকে ধারণ করো, তা তুমি ছাড়া অন্য কিছু নয়। এবং এই সমস্ত কিছু যা দেখছো, তোমার থেকে ভিন্ন যে পর বলে অন্য কোনো মানুষ দেখছো, যা কিছুই দেখছো, সব বাস্তবিক তোমারই একটা প্রতিরূপ। এটা হচ্ছে ভীষণ সত্য কথা। প্রথমেই এই কথাটা, আমারই প্রতিরূপ, আমি যাকে শত্রু বলে মনে করি, যাকে মনে করি আমি আমার দু চক্ষের বিষ, সে যে আমারই প্রতিরূপ, এই কথাটা প্রাথমিক অবস্থায় বুঝি না। আমি জানি, আমি আমার সাধারণ ধারণায় কি জানি, ওই মানুষটা আমার সাথে বহু অন্যায় করেছে, তাই আমি তাকে পছন্দ করি না। সে আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, অনেক ক্ষতি করেছে, তাই আমি তাকে সবসময় দূরে সরিয়ে রাখি। বলছেন না, এভাবে ভেবো না। বিষয়টা কি, যে আমার ভেতরে যা আছে বাস্তবিক, তাই কিন্তু আমি দেখতে পাই। আমার ভেতরে যদি তা না থাকে, তা আমি বাইরেও সেটা ঘটবে না, ঘটতে পারে না। আমার ভেতরে নেগেটিভিটি আছে, আমার ভেতরে শত্রু ভাবটা আছে বলেই সে আমার শত্রু হতে পারছে, সে আমার শত্রু হয়ে দাঁড়িয়ে যেতে পারছে। আমার ভেতরে যদি শত্রু ভাব না থাকে, তার প্রতি যদি শত্রু ভাব না থাকে, সে আমার সাথে যুদ্ধ করতে পারবে না, সে আমাকে কোনো কিছু করতেও পারবে না। এটা কিন্তু ভীষণ সাংঘাতিক কথা। বলে কিরকম? এটা আরেকটু এভাবে বোঝা যেতে পারে যে অনেক সময় বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যখন দুষ্টুমি করে, মা বাবা তাদের বকা দেয়। বকা দিলে বাচ্চাটাও কিন্তু কাঁদে, চিৎকার করে, মা বাবার উপর রাগ করে অনেক সময় মা বাবার সাথে গালাগালিও শুরু করে দেয়। সেও, বাচ্চাটাও দেখবে অনেক সময় মা বাবাকে ধমকায়, হ্যাঁ তুমি আমাকে বেশি বেশি বকো। সে মা বাবাকে পাল্টা বকা দিচ্ছে, কিন্তু কি সেই জিনিসটা সে বেশি করতে পারে না। কেন? মা বাবা জানে যে এ তো আমার নিজের সন্তান, সে তাকে গ্রহণ করে রেখেছে, তাই তাকে শাসন করছেন বটে, কিন্তু বাচ্চাটা সেই মুহূর্তে হয়তো সেটাকে আটকানোর জন্য বা একটা পাল্টা রিয়েকশন সে দিচ্ছে ঠিকই, কিন্তু সে মা বাবার কাছেই কিন্তু সে যায়। বকা টকা খেলো, কান্নাকাটি করলো, মা বাবার উপরেও সেও পাল্টা চিৎকার দিল, আবার কিন্তু সে মা বাবার কাছেই সে গিয়ে বসবে। কেন? জানে এই তো আমার মা বাবা। বিষয়টা কি, মা বাবা তাকে আগের থেকে গ্রহণ করে বসে আছেন, তিনি সবসময় গ্রহণ করেই বসে আছেন যে আমার সন্তান, আমার আত্মজ, তাই আমি গ্রহণ করে বসে আছি।
এই একই বিষয় আমি যখন জানি এই সমগ্র বিশ্ব সমস্ত কিছু আমারই আপন, সেই আত্মাই, কেউ পর নয়, তখন দেখা যায় সাময়িক কোনো গণ্ডগোল যদি আমার সাথে হয়েও থাকে, সেই গণ্ডগোলটাও কিন্তু আস্তে করে মিটে যাবে, থাকবে না। থেকে যায় কি, এই প্রেমটাই থেকে যায়। এই প্রেমটাই জ্ঞান, জ্ঞানটাই প্রেম। আসল জিনিসটা কি, আমি যখন ধারণা করেছি, আমার ভেতরে যখন এই বোধ হয়েছে যে এক আত্মা ব্যতীত দ্বিতীয় কিছু নেই, যা কিছু দেখছি সব কিছু আত্মাই, তুমি, এ, সে, ও, এত এত কিছু নেই, সবাই আত্মাই, আত্মারই প্রতিরূপ। আমিও সেই আত্মাই, তুমিও সেই আত্মাই, সেও সেই আত্মাই, সবাই আত্মাই। যখন এইভাবে ধারণা হয়, তখন আমি সমস্ত কিছুকে গ্রহণ করি। তখন সে মা বাবা যেমন তার সন্তানকে সবসময় গ্রহণই করে রেখেছে, সন্তান যতই গণ্ডগোল করুক, যতই অনিষ্ট করুক, যাই কিছু করুক, মা বাবা বকা দেয়, শাসন করে, কিন্তু তাকে গ্রহণ করেই রেখেছে। ঠিক তেমনি আমিও ব্যবহারিক জগতে নানান কিছু করি বটে, কিন্তু অন্তর থেকে তো সবসময় গ্রহণ করেই রেখেছি। তো সাময়িকভাবে ব্যবহারিক জগতে কখনো কখনো কিছু গণ্ডগোল হয় বটে, কিন্তু কখনো ভয়ঙ্কর কিছু হতে পারে না, ভয়ঙ্কর কোনো অনিষ্ট হতে পারবে না। এই হচ্ছে একটা ভীষণ সাংঘাতিক রহস্য। বললেন রহস্যটা কি? এটা রহস্য নয়, এটা বিজ্ঞান। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে এই জ্ঞান, এই দৃঢ় জ্ঞান যে এক আত্মা ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। এই দৃঢ় জ্ঞানটা সমস্ত সমস্ত সমস্যার সমাধান। এই দৃঢ় জ্ঞানটাই প্রেম। এই দৃঢ় জ্ঞানের ফলেই আমি সব কিছুকে গ্রহণ করি। মা বাবা জানে যে আমাদের থেকেই এই আমার সন্তান, এ আমার সন্তান। মা বাবার এই দৃঢ় জ্ঞানেই সে কিন্তু সন্তানের সমস্ত দুষ্টুমি, সমস্ত গণ্ডগোল সহ্য করে সে শাসন করে, কিন্তু সে সবসময় গ্রহণ করে থাকে তার ওই জ্ঞানটা। ঠিক তেমনি আমার যখন সেই দৃঢ় জ্ঞান হয়, দৃঢ় বোধ হয়, অনুভূতি হয়, যখন আমি ঠিকভাবে অনুভব করি যে এক আত্মা ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, এই অনুভবটা দৃঢ়ভাবে হয়, তখন 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 দেখা যায় এই সমস্ত বিশ্ব সংসার আমার আপন। এই হচ্ছে রহস্য। বলছেন এই জ্ঞানটাই বাস্তবিক প্রেম। প্রেমটা কি? প্রেমটা মানে এই না যে আমাকে কারোর জন্য বিশেষভাবে কিছু করতে হবে। আমরা সবসময় ভাবি প্রেম মানে একটা এক্সপ্রেশন। বলছেন প্রেম মানে এক্সপ্রেশন না, প্রেম মানে অ্যাকসেপ্টেন্স, গ্রহণ। এই যে আমি আমার থেকে ভিন্ন নয়, এই বলে যে আমি আগের থেকে গ্রহণ করে বসে আছি, এই বোধ নিয়ে বসে আছি, এটাই প্রেম। এই প্রেমটাই কখনো ব্যবহারিক ক্ষেত্রে হয়তোবা তার সাথে আমি কিছু সম্ভাষণ করলাম, কথাবার্তা বললাম, তাকে কিছু দিলাম, সেটা তো ব্যবহারিক। সেই ব্যবহারিক প্রেমটা কখনো কখনো অন্যরকম হতে পারে। যেমন মা বাবা যখন সন্তানকে শাসন করছে, সেটা কি প্রেম নয়? সেটাও তো প্রেমই। সে প্রেমের দরুনই তো সে মা বাবা তার সন্তানকে বলছে, বাবা এটা ভুল হচ্ছে, তুমি এটাকে ঠিক করো, এটা ঠিক করছো না। সে সন্তানকে শাসন করছে, সেটা তো প্রেমেরই প্রতিরূপ। জিনিসটা কিন্তু, বিষয়টা কিন্তু তাই। আমরা ব্যবহারিক ক্ষেত্রে কখনো নেগেটিভিটি দিয়ে দেখতে যাই, কখনো পজিটিভিটি দিয়ে দেখতে যাই, কিন্তু ব্যবহারিকটা নয়। এই ব্যবহারিক জগৎটা যেন একটা সমুদ্রের, যেন শুধু ওই উপরের ঢেউগুলো। ব্যবহারিক জগৎটা বাস্তবিক হচ্ছে সেই অতল গভীর সেই এক জল, এক ব্রহ্মই, সেই বোধ। সেই বোধটার মধ্যে দৃঢ় হওয়া। সেই বোধটার মধ্যে আমি যত দৃঢ় হই, ততই দেখি এই জগৎটা অন্যরকম, ততই দেখি সব কিছুই অন্যরকম। আমি এতকাল ধরে যে সমস্যাগুলোর সমাধানের এত চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না, দেখা যায় ওই বোধে দাঁড়ালে পরে সমস্ত সমস্যার সমাধান
এক মুহূর্তে হয়ে গেল, আর কোনো সমস্যাই নেই, সব যেন ঝট করে হয়ে গেল। বলে কি অদ্ভুত! তাই ভগবান বলেছিলেন যে বর্তমান পৃথিবীর একটাই সমস্যা, প্রেমহীনতা। মানে কি, আমরা কিভাবে বুঝবো যে প্রাথমিক অবস্থায় কিভাবে শুরু করব? বললেন তুমি গ্রহণ করা শুরু করো, যে না, কেউ পর নয়, যে সবাইকে আমি গ্রহণ করব, কাউকে আমি দূরে সরিয়ে দেব না, ভালোবাসার অভ্যাস করব। ভগবান বলছেন বাড়াতে হবে হৃদয়, অভ্যাস করতে হবে ভালোবাসার, এই অভ্যাসটুকু করার চেষ্টা করব। বলে আস্তে আস্তে করতে করতে কি হয়, আস্তে আস্তে সেই জ্ঞানে আমি সেই চরম বোধে যে এক আত্মাই আছে, সেই বোধে আমি নিজেকে আস্তে আস্তে দাঁড় করাতে থাকি। এক সময় সেই বোধের মধ্যে আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাই, প্রতিষ্ঠিত হই। সেই বোধে যখন প্রতিষ্ঠিত হই, তখন এই জগৎটা অন্যরকম। মানে সেই বোধটা কেমন, তাকে কি প্রকাশ করা যায়? মানে অনেক সময় ব্রহ্মকে বলা হয় বা আত্মাকে বলা হয় যে তিনি সচ্চিদানন্দ স্বরূপ। তা একটা কথা বলা হয় যে সচ্চিদানন্দ, এই যে শব্দটা বলা হচ্ছে, এটা দিয়েও তাকে ঠিক ঠিক যেন প্রকাশ করা যায় না। বাস্তবিক তাকে প্রকাশ করতে হলে নীতি দিয়েই প্রকাশ করা যায়। যে সমস্ত কিছুকে নীতি করে দিলে বা না করে দিলে তারপরে যা থাকে তাই সেই আত্মা। অর্থাৎ যখন আমি ব্যবহারে যাচ্ছি, তখনই সেখানে অজ্ঞান আছে, সেখানে মায়া আছে। যখন কোনো ব্যবহার নেই, তখনই সেটা বিশুদ্ধ, তখনই সেটা বিশুদ্ধ প্রেম। সেই বিশুদ্ধ প্রেম বা বিশুদ্ধ জ্ঞান, সেই বিশুদ্ধ জ্ঞানই বলো আর বিশুদ্ধ প্রেমই বলো, দুটো একই কথা। সেই প্রেমটাকেই কখনো আমি দেখি মা বাবা বকছে, যখন বকছে তখন মা বাবার বকুনিটাকে আমি প্রেম বলে ধারণা করতে পারি না, কিন্তু সেটাও বাস্তবিক প্রেমেরই একটা রূপ। মা বাবা যখন সন্তানকে কাছে ডেকে আদর করছে, তাকে কিছু খাবার দিচ্ছে, তাকে খেলনা দিচ্ছে, তখন মনে হয় দেখো মা বাবা কত ভালোবাসছে। বলছেন না, সেটাও প্রেমের একটা রূপ। আবার কখনো কখনো মা বাবা যেন দেখছে না, সন্তান স্বাধীনভাবে মাঠে খেলে বেড়াচ্ছে, দুষ্টুমি করছে, মা বাবা যেন দেখেও দেখছে না, বলে সেটাও প্রেমেরই একটা রূপ। বলে সবসময় মা বা বাবা সে কিন্তু জানে এ আমার সন্তান, সে ভেতর থেকে গ্রহণ করে রেখে দিয়েছে। বলে ঠিক তেমনি এই ধারণাটা আমাদেরকে ধারণ করতে হবে সব কিছুর সাথে, সমস্ত কিছুর সাথে, সবার সাথে। যত এই ধারণাটা, এই বোধটা আমার মধ্যে দৃঢ় হবে, ততই দেখা যাবে আমি বুঝতে পারছি, এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারছি। তাই ভগবান একটা কথা বলেছিলেন যে বেদান্ত সোসাইটির মূল কাজ কি? বেদান্ত সোসাইটি কি বলে? বলে বেদান্ত সোসাইটি বলে এক ব্রহ্ম, আত্মা বা ভগবান ব্যতীত দ্বিতীয় বস্তু নেই। সহজ করে ভগবান শব্দটা ভগবান পরে জুড়েছিলেন, যে কেন সাধারণ মানুষ ভগবান বা ঈশ্বর শব্দটার ব্যবহার করে। বেদান্তের পরিভাষায় ব্রহ্ম বা আত্মা শব্দটার ব্যবহার হয়, তো তাই ভগবান বলেছিলেন একটু সহজ করো, ভগবান শব্দটাও জুড়ে দাও। বলছেন এই যে বোধটা, এই যে তত্ত্ব, এই তত্ত্বের বোধ, সেটা সম্ভব, আমাদের প্রত্যেকেরই জীবনে সম্ভব। এই কথাটা বলিষ্ঠভাবে বলার জন্যই বেদান্ত সোসাইটি। বেদান্ত সোসাইটি কি? বেদান্ত সোসাইটি একটা প্ল্যাটফর্ম, যেখানে সবাই আসবে, সবাই এসে এই তত্ত্বের চর্চা করবে, অভ্যাস করবে, অনুশীলন করবে। বলেন কিভাবে অনুশীলন হবে? বলেন ভগবান একটা কথা বলতেন, তুমি চোখ বন্ধ করে ধ্যান করছো, সেই আত্মার ধ্যান করছো, চোখ যখন খুলছো তখন দেখছো কেউ তোমাকে পছন্দ করছে, কেউ তোমাকে পছন্দ করছে না। স্বাভাবিকভাবেই যে তোমাকে পছন্দ করছে তুমি তার দিকে যাবে, যে তোমাকে পছন্দ করছে না তাকে তুমি তাচ্ছিল্যের সাথে দূরে সরিয়ে দেবে। বলে যদি তোমার ঠিক ঠিক ধ্যান হয়, অর্থাৎ তোমার যদি সেই ধারণাটা দৃঢ় হয়, ধ্যান মানে আমি ধারণা করছি, সেই আত্মাকে ধারণা করছি, যদি আমার ধারণাটা দৃঢ় হয়,
সেই ধারণাটার গভীরতাতেই সেই বোধ হয়, সেই বোধটা যদি ঠিকভাবে বোধ হয়, অনুভব হয় যে সেই এক আত্মাই আছে, তখন আমার পর আবার কে? কেউ আমার দিকে ভালো করে তাকালো, কি কেউ আমার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো, তাতে আমার কি? সবই তো আমারই। আমারই তো ডান হাত, আমারই তো বাম হাত। বলে আমি ডান হাত দিয়েই খাই আর বাঁ হাত দিয়েই খাই, দুটো তো আমারই হাত। কিন্তু আমরা ব্যবহারিক জগতে সাধারণত ডান হাতেরই ব্যবহার করি। কেউ যদি উল্টো হাতে খায় তাকে বলে এই উল্টো হাতে কেন খাচ্ছিস? কেন? সমাজে আমরা এইভাবে ব্যবহার করতে অভ্যস্ত। কিন্তু কি বলছেন, জ্ঞানও তো, সে তো জানে বলছেন একটা বাচ্চা কেউ যদি বাঁহাতি হয়, সে বাম হাতে খায়, খেতেই সে কমফোর্টেবল ফিল করে। তার কাছে একটা প্রশ্ন জাগে, আরে এটা তো আমারই হাত, তুমি উল্টো হাত কেন বলছো? আমার জন্য তো এটাই সহজ, আমি তো বাম হাতেই সব কিছু করি, আমার তো বাম হাতটাই সহজ, এটাই তো আমার সোজা হাত, বরং আমার ডান হাতটা উল্টো হাত। বিষয়টা তাই, আমরা আমাদের দৃষ্টিতে এই সমস্ত জগৎকে একটা বিশেষ ধারণায়, বিশেষ ছাঁচে ফেলার চেষ্টা করি, এবং এভাবেই সমাজ গঠিত হয়। এবং এই সমাজের মধ্যে কেউ কেউ ভালো হয়, কেউ কেউ মন্দ হয় এই ব্যবহারিক জগতে। কিন্তু বাস্তব কি? সেই জ্ঞানের দৃষ্টিতে, সেই পারমার্থিক দৃষ্টিতে বলছেন সেই একই আছে। সেই জায়গায় যদি দাঁড়িয়ে যাই, সেই জায়গায় যদি পৌঁছে যাই, তখন দেখা যাবে সব পাল্টে যাবে। তো ধাপে ধাপে শুরু করতে হয়। প্রথমে কিসের থেকে শুরু করতে হবে? ভালোবাসার অভ্যাস। তো ভগবানের জীবনের একটা ছোট্ট ঘটনা। ভগবান তিনি তার রেল কোয়ার্টারে যখন থাকতেন মালিগাঁওতে, তার কোয়ার্টারের উল্টো দিকে একজন, ঠিক উল্টো দিকের কোয়ার্টারে একজন থাকতেন, সে ভগবানকে পছন্দ করত না এবং ভগবানের নামে নানান আজে বাজে কথা বহু মানুষকে বলে বেড়াত। তা ভগবানকে সে পছন্দ করত না। তো ভগবান বারান্দায় বসে থাকতেন, অবসর সময় তিনি বারান্দায় বসে আছেন। তিনি চুপ করে যখন বারান্দায় বসে থাকতেন, তখন ঠিক তার উল্টো দিকেরই বাড়ি, তো সেই বাড়িটার দিকেই মুখ করে বসে আছেন ভগবান। আর ভেতরে ভাবতেন, মানে দেখতেন ভেতরে যে সেই মানুষটা তো আমার নামে কুৎসা করছে, আমার নামে বাজে কথা বলছে, কিন্তু আমার ভেতরে তার প্রতি ভালোবাসাটা আছে কিনা, তাকে আমি গ্রহণ করতে পারছি কিনা, সেটা দেখতেন। আর ওই যে ভগবান ওইভাবে বসে থাকতেন, তার ফলে সেই মানুষটি আরও বেশি সুবিধা হয়েছিল যে দেখো বাজে দৃষ্টি নিয়ে সে আমার দিকে সবসময় তাকিয়ে থাকে, সবসময় আমার ঘরের দিকে তাকিয়ে আছে, এই বিচিত্র মানুষ। সে ভগবানের নামে আরও বেশি করে কুৎসা করত। অবশেষে ভগবান একদিন দেখলেন ভেতর থেকে অল অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, তার প্রতি কোনো, সে যে এত বাজে কথা বলে বেড়াচ্ছে তার প্রতি কোনো বিরূপ ভাব তার ভেতরে আসছে না। তো ভগবান তার কাছে গেলেন, তো সে তো ঘাবড়ে গেছে যে তার কাছে গিয়ে হাজির হয়েছেন। তো সে স্বাভাবিকভাবে ভাবছে যে সে তো এত কথা মানুষকে বলে বেরিয়েছে তার নামে, নিশ্চয়ই উনি এসছেন এবার আমার সাথে ঝগড়া করবেন সেই নিয়ে। ভগবান গেছেন, গিয়ে বলছেন আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে প্রণাম জানাই যে আপনি আমাকে একটা বড় জিনিস শিখিয়ে দিলেন। সে তো ঘাবড়ে গেছে। ভগবান তাকে বলে চলে এলেন, কি? প্রেম শিখিয়ে দিলেন। এই প্রেমটা কি? অল অ্যাকসেপ্টেন্স। তাই জীবনের মূল বিষয় হচ্ছে এটার অভ্যাস করা। জীবনে বলছেন আমরা অনেক সময় কি হয়, ভগবান যেটা বলছিলাম যে ভগবান বলতেন বন্ধ ঘরে বসে তুমি ধ্যানের অভ্যাস করছো, তুমি চোখ খুললে, দরজা খুলে বাইরে বেরোলে, বাইরে বেরিয়ে দেখছো এ তোমার দিকে ভালো করে তাকাচ্ছে না, সে তোমার সাথে ভালো করে কথা বলছে না, তুমি তাদের সবাইকে ঠেলে সরিয়ে দিলে, তোমার হৃদয় থেকে ঠেলে সরিয়ে দিলে। বললেন হলো না, তোমার ধ্যানটা বিফল হয়ে গেল, হলো না। তাই কি বলে, যেমন তুমি
অন্তর্জগৎকে তুমি খোঁজ করছো, অন্তর্জগতে তোমার মনের গভীরে গিয়ে তুমি সেই আত্মার খোঁজ করছো, সেই বিশুদ্ধ চেতনার খোঁজ করছো, ঠিক তেমনি যখন ব্যবহারিক জগতেও নামছো তখনও তুমি সেই একই ধারণায় সমস্ত জগৎকেও তুমি ব্যবহার করতে শেখো। ভালোবাসার অভ্যাস করো। এটার জন্য তিনি লিখেছেন বাড়াতে হবে হৃদয়, অভ্যাস করতে হবে ভালোবাসার। এই ভালোবাসার অভ্যাস করো। এই করতে করতে কি হবে, তোমার চরিত্র পাল্টে যাবে, তোমার জ্ঞান দৃঢ় হবে। সেই দৃঢ় জ্ঞানে দাঁড়িয়ে দেখবে এক আত্মাই আছে, এক আত্মা ব্যতীত দ্বিতীয় আর কিছুই নেই। বলে এখানেই সমস্ত জ্ঞানের পরিসমাপ্তি।